আসসালামু আলাইকুম। ২০২২ সালের পর ২০২৪ সালেও সিলেট সুনামগঞ্জ ভয়াবহ বন্যার সম্মুখীন হয়। অনেকেই এই বন্যার ব্যাখ্যা প্রদান করছেন। আমি সিলেট সুনামগঞ্জ কাজ করার সুবাদে আমার নিজস্ব মতামত তুলে ধরছি। এই ম্যাপে তাকালে দেখতে পারবেন এই যে সাদা অংশটা সেটা হলো কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, নেত্রকোনার বিস্তীর্ণ হাওর। এবং এই যে সাদা অংশগুলো দেখছেন সেটা হলো মেঘালয় থেকে পানি আসার রাস্তা। মূলত ওই সাদা যে পয়েন্টগুলো দেখছেন ওই পয়েন্টের মাধ্যমেই মেঘালয় থেকে বাংলাদেশে পানি প্রবেশ করে। আমরা জানি মেঘালয়ে প্রচুর বৃষ্টি হয় এবং ওই পানি বাংলাদেশে ঢুকে সিলেট এবং সুনামগঞ্জের মধ্য দিয়ে এবং ভৈরব ব্রিজের নিচ দিয়ে মেঘনা হয়ে ব্রহ্মপুত্রে সে পানি পতিত হয়। এখন আমরা যদি সমগ্র ম্যাপের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে সিলেটের কিছু পয়েন্ট দিয়ে পানি প্রবেশ করছে। তার মধ্যে অন্যতম হলো জাফলং পয়েন্ট, বিছানাকান্দি পয়েন্ট, ভোলাগঞ্জ পয়েন্ট সহ আরও অনেকগুলো পয়েন্টের মাধ্যমে সিলেট এবং সুনামগঞ্জের মধ্য দিয়ে হাওর হয়ে পানি বঙ্গোপসাগরে পতিত হয়। সেই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, সিলেট অঞ্চল কিশোরগঞ্জ বিবাড়িয়া অঞ্চল থেকে উঁচুতে অবস্থিত, তারপরেও সিলেট সুনামগঞ্জে বন্যা হচ্ছে। এর অন্যতম কারণগুলো আমি মনে করি কিছু অপরিকল্পিত রাস্তা এই বন্যার জন্য অন্যতম দায়ী। যেরকম আমরা যদি ম্যাপের দিকে লক্ষ্য করি, জাফলং, ভোলাগঞ্জ এবং বিছানাকান্দি হয়ে যে পানি ছাতক হয়ে দেখার হাওর হয়ে এই বড় হাওরে পানি আসার কথা ছিল, কিন্তু ওই জায়গাতে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের কারণে পানি অনেকটাই বাধাপ্রাপ্ত হয়। দেখেন এই পয়েন্ট থেকে সুনামগঞ্জে যাওয়ার পথে দেখেন পর্যাপ্ত ব্রিজ নেই। এখানে একটা ব্রিজ আছে সদরপুর, সেটা খুব বড় নয় এবং সাউথ সুরমার উপজেলার পাশ দিয়ে এটা সম্পূর্ণ হাওরের মধ্যে পড়েছে, কিন্তু ওইখানে কিন্তু দেখেন যেখানে মুক্তভাবে পানি চলাচল করার কথা ছিল সেখানে ছোটো ছোটো কয়েকটা ব্রিজের মাধ্যমে পানি যাওয়ার রাস্তা করে দেওয়া হয়েছে, যেটা আসলেই ওই বিশাল আকারের পানির জন্য খুবই কম। দেখেন ওইখানে পর্যাপ্ত ব্রিজ নেই, যেটা দুইটা হাওরের মধ্যে এই রাস্তায় যেরকম ব্রিজ থাকার কথা ছিল সেরকম ব্রিজ কিন্তু ওইখানে নেই, যার কারণে সুনামগঞ্জ থেকে ছাতক থেকে হয়ে সিলেটের যে এই উপরে যে অংশটা পুরাটাই একটা বাঁধের মতো কাজ করে এবং সিলেট এবং সুনামগঞ্জ শহর বন্যা প্লাবিত হয়। তাছাড়া সুনামগঞ্জের পরে একবার তাহেরপুর পর্যন্ত শুধু সুনামগঞ্জ সুরমা নদীর উপরেই ব্রিজ আছে এবং বাকি অংশে কিন্তু ওরকম ব্রিজ নেই, যার কারণে মেঘালয় থেকে যে পানি আসে তা এখানে বাধাপ্রাপ্ত হয়। সিলেট শহর যথেষ্ট উঁচুতে থাকা সত্ত্বেও সিলেট শহরের ভিতর পানি ঢুকছে। তার অন্যতম কারণ সিলেট দিয়ে এই পাশের কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জে যে পানিটা শুধু শহরের মধ্যে সুরমা নদীর মাধ্যমেই হাওড়ের দিকে যায়, যার কারণে এই সুরমা নদীর উপর ব্যাপক চাপ পড়ে এবং পানি উপচে শহর প্লাবিত করে। সেই ক্ষেত্রে সুরমা নদীর নাব্যতা আর বাড়াতে হবে এবং পানির প্রবাহ বাড়াতে হবে। তাছাড়া ফেঞ্চুগঞ্জ, কুলাউড়া, বিয়ানীবাজার ওই এলাকার পানি একমাত্র শেরপুরের ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হয়
প্রভাবিত হওয়ার পর ইনাদগঞ্জ, রানীগঞ্জ, জগন্নাথপুর অনেকগুলো অপরিকল্পিত রাস্তার কারণে ওই পানি হাওরের দিকে সময় মতো পৌঁছাতে পারে না, যার কারণে এখানে পানি জমে বিস্তীর্ণ এলাকা বন্যায় আক্রান্ত হয়। তো সর্বোপরি সিলেট সুনামগঞ্জের বন্যা থেকে বাঁচার জন্যে নদীর নাব্যতা বাড়াতে হবে এবং যেসব জায়গায় ব্রিজ কম, ব্রিজ বাড়াতে হবে। ব্রিজ বাড়ানো ছাড়া এবং নদীর নাব্যতা বাড়াতে হবে, কারণ আমরা জানি যে মেঘালয় থেকে যেসব পানি বাংলাদেশে ঢুকে ওই পানির সাথে প্রচুর পলি আসে এবং পলি জমাট বেঁধে নদীর নাব্যতা হারাচ্ছে দিনকে দিন। কারণ নদীর নাব্যতা বাড়ানো ছাড়া সিলেট সুনামগঞ্জের বন্যা থেকে বাঁচার কোনো উপায় নেই। আশা করি কর্তৃপক্ষ সেদিকে নজর দিবেন। ধন্যবাদ সবাই।